বুধবার রাতেই অনলাইনে আপলোড করে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম। শুক্রবার থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12 পাতার ফর্মে নিজের ও পরিবার সম্পর্কে নানা তথ্য দিতে হচ্ছে আবেদনকারীদের। যেমন পরিবার কি মাসিক রেশন তোলে, 3টির বেশি পাকা ঘর আছে কি, পরিবারের সব সদস্য মিলে মোট জমির পরিমাণ কত, পরিবারে কারোর 4 চাকা গাড়ি আছে কি, স্বাস্থ্য বীমা আছে কি, পরিবারের সদস্যরা কি ধরনের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করেছেন যাদবপুরের বাসিন্দা তনুশ্রী কর্মকার থেকে বাঘাযতীনের বাসিন্দা গৃহবধূ সুনন্দা মালাকার। খুব কঠিন না, যা যা আপনাদের কাছে ডকুমেন্টস আছে সেই অনুযায়ী এটা ফিল আপ করতে হবে। যাদের পাওয়ার দরকার তারা পাবেন, অযথা কাউকে দিয়ে জিনিসটা নষ্ট হবে না। আমার মনে হয় যে এটা পাওয়াটা খুবই স্বপথে এগাচ্ছে, সুষ্ঠু পথে এগাচ্ছে। কি মনে হচ্ছে খুব কঠিন? না, মোটেও কঠিন না। আমি অনলাইন থেকে এটাকে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে নেওয়ার পর এখন ফিল আপ করছি। যবে জমা দেওয়ার তবে জমা দিয়ে দেবো। স্বচ্ছভাবে করার জন্য যেটুকু প্রক্রিয়া রয়েছে, যেটুকু করার দরকার সেটুকুই আমি করছি আর সমস্ত সোজা ভাষায় লেখা। তবে অনেকে এক্ষেত্রে ভিন্ন মত। আমি একা 3000 টাকা পাবো, পরিবারের সবার নথি জমা দেব, এটা কীরকম করে হয়? ব্যাংকের ডিটেলস থেকে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব চাইছে। শুধু মনে হয় এটিএম এর পিনটা দিলেই পুরো হয়ে যাবে। বাড়ির কি দলিলের কি কটা ঘর, কিসের মেঝে, অসম্ভব। এত কিছু দেওয়া সম্ভব নাকি? আর কজন পারবে এত কিছু লিখে দিতে? বিজয়গড়ের বাসিন্দা গৃহবধূ পূজা সাহা অবশ্য ফর্মে নিজের সম্পর্কে তথ্য দিতে কোনো আপত্তি নেই। যেই ফর্মটা এসছে সেটা খুবই সহজ, কারণ মানুষ খুব ভয় পাচ্ছে কি দিতে হবে, কি ফিল আপ করতে হবে, আদৌ পাবো কিনা। এটাই বেস্ট, আমি মনে করি এটাই বেস্ট। পঞ্চশায়রের বাসিন্দা মুনমুন দে আবার অন্য কথা বলছেন। অনেক প্রান্তিক পরিবারের আছেন যাদের কাছে কিন্তু এইরকম বাড়িতে গাড়ি থাকবে তার ডিটেলস এবং তার নিজের পার্সোনাল জমি থাকবে তার ডিটেলস, এগুলো কিন্তু দেওয়ার কথা নয় এবং প্রান্তিক ঘরের মহিলাদের কাছে এটা পাওয়া সম্ভব নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের যা ডিটেলস আমি দেখছি, আমার মনে হয় প্রান্তিক সাধারণ ঘরের মহিলাদেরও এই আগ্রহটা থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ছিলেন অজয়নগরের বাসিন্দা কৃষ্ণা নন্দী। এবার তিনি কি করবেন? কিন্তু আমরা বলতে চাইছি, যাকে দিচ্ছে তার নথি চাক, তার যা যা দরকার, তার কি যেগুলো সেগুলো দরকার সেটা চাক, সেটা তো আমরা দিতে রাজি আছি। কিন্তু হাজব্যান্ডের এই চাই, ও তার এই চাই, এটা তো মহিলাদের জন্য। এবার হাজব্যান্ডের কি হচ্ছে না হচ্ছে সেটা তো জানার তাদের দরকার নেই বা চাওয়ার দরকার নেই, সেটা তো একজনের আধার কার্ড দিয়েই তো সমস্ত কিছু পেয়ে যায় আজকাল। তাও উনি এত কিছু চাইছেন কেন, কি ব্যাপার আমরা বুঝতে পারছি না। যদিও সমস্ত আবেদনকারীকেই আশ্বস্ত করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। আমিও বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন ক্যাবিনেট মিটিংয়ের পরে যে ট্রান্সফার হয়ে যাবে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে ট্রান্সফার হয়ে যাবে। তারপরে যখন দেখলাম, যখন ওই 91 লাখ যে নাম কাটা গেছে, যখন সেটা বলেছিলাম আপনাদের যে ওটা অ্যানালিসিস করা হবে, দেখা গেল যে অনেক পুরুষের নাম। তো এগুলো তো হতে দেওয়া যায় না। যেটা জনগণের টাকাকে সম্মান দেওয়া হবে, রক্ষা করা হবে, এক একটা টাকা আমাদের রক্ষা করতে হবে, অপচয় যেন না হয়। আর যাদের পাওয়ার কথা তারা অবশ্যই পাবে। বৃহস্পতিবার বাঁকুড়ায় অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপে সহায়তার জন্য গ্রামে ঘুরলেন বিজেপি বিধায়ক। বিডিওকে সঙ্গে নিয়ে আদিবাসী গ্রামে গিয়ে ফর্ম ফিল আপে সহায়তা করলেন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। উত্তর 24 পরগনার একাধিক ব্লকেও শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি।